এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরের হাল আজকে খুবই খারাপ। খুবই খারাপ বলতে কালকে রাত্রে আমার শরীর খারাপ হয়েছিল। তো রান্নাঘরে কোনো কাজ করতে পারিনি। সকালবেলাও আমি কোনো কাজ করতে পারিনি। কারণ ভোরবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের কোনো রকম একটু টিফিন করে বেরিয়ে গেছি কাজে। তো এখন রান্নাঘরের অবস্থা তোমাদের একটু দেখাই। দুটো হাঁড়িতে আমার পুরো ফাঁকা, জল একটুও নেই। এখন তো বেশিক্ষণ জল নেই, টাইম কলের জল। তো আমাকে এখন দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। আর এদিকে ওই দেখো বাসনের মনে কি বলবো পাজা ওখানে। তো কালকে রাত্রের বাসন আছে, সকালে বাসন আছে, তো সমস্ত কিছু এখন মাজতে হবে। কখন যে কি করব, মানে অল্প টাইম আছে, সেই টাইমের ভিতর আমাকে দৌড়ে এখন কাজ করতে হবে। অবশ্য কাজ থেকে বাড়িতে আসতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে, রান্নার বাড়িতে কাজ ছিল। তো যেদিন বলি না যখন মানে শরীরটা খারাপ থাকে তখনই মানে কাজের জোরটা বেশি হয়। তো সত্যিই তাই, ভাগ্য খারাপ হলে এটাই হয়। মানে সকাল থেকেই মানে শরীরটা খারাপ, তো কাজে যেতে ইচ্ছাই করছিল না। তবুও তো যাই হোক কষ্ট করে গেছি কাজে, সেখানে যেও কাজ আর বাড়িতেও আজকে কাজ। তো করতে হবে এখন আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে সবজি কেটে রেখেছে। তো এখানে আলু কেটেছে, কুমড়ো কেটেছে। তো আলুটা দেখো না পুরো কালো হয়ে গেছে। কারণ আলু কাটলে সঙ্গে সঙ্গে জলে একটু ধুয়ে নিলে বেশ আলুটা পরিষ্কার থাকে, কিন্তু তোমাদের দাদাভাই তো সেটা বোঝেনি। আলুটা কেটে রেখে দিয়েছে বলে কালো হয়ে গেছে। আর এই যে শাক কেটেছে, এখন এই শাক ভাজা করতে হবে। আর মনে হয় কুমড়ো আলু তরকারি করতে হবে। তো এখন আমি দৌড়ে দৌড়ে কাজগুলো সারি, নাহলে জলটা আবার চলে যাবে, পাবো না। তো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা হচ্ছে আমার এখন। তো যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো।